गया है तुझको तो प्यार सजना। বলিউডের ইতিহাসে এমন বহু জুটি এসেছে যারা রোম্যান্সকে সংজ্ঞায়িত করেছে বিভিন্নভাবে, কিন্তু শাহরুখ কাজলের জুটি যেন সেই চিরচেনা রোম্যান্সের সংজ্ঞাই পাল্টে দিয়েছিল। তারা শুধু বলিউডের আইকনিক জুটিই ছিলেন না, তারা ছিল একটা যুগ, একটা অনুভব, একটা সময়কে ছুঁয়ে যাওয়া নস্টালজিয়া। 90-এর দশক মানেই রাজ ও সিমরানের ট্রেনের শেষ মুহূর্তের হাত ধরা, রাহুল আর আঞ্জলির কলেজ প্রেম, রিজওয়ান ও মন্দিরার হৃদয় ছোঁয়া গল্প। कर ले तू इनकार सजना। যেন পর্দা থেকে বেরিয়ে তারা ঢুকে পড়তো দর্শকের হৃদয়ে। অথচ এত চমৎকার রসায়ন থাকা সত্ত্বেও বাস্তব জীবনে তারা কখনো জড়াননি কোনো প্রেমে। 1993 সালে বাজিগর সিনেমা দিয়ে শুরু। তখনও কাজল অজয় দেবগনের সঙ্গে প্রেম করছেন, আর শাহরুখ গৌরীর সঙ্গে 6 বছরের সম্পর্ক পার করে ফেলেছেন। তবুও তাদের পর্দায় একসঙ্গে দেখলে মনে হতো এই দুজনের মধ্যে কিছু একটা আছে। অনেকেই ভেবেছেন বাস্তবেও প্রেম করছেন তারা। কিন্তু কাজল একবার স্পষ্ট করে বলেছিলেন, আমি বাজিগর করার সময় থেকে অজয়কে ডেট করছিলাম। আর শাহরুখ সেই কথার জবাবে ঠাট্টা করে বলেছিলেন, আমিও তখন অজয়কে দেখছিলাম। শোনা যায় কাজল ও শাহরুখের প্রেম নিয়ে বলিউডে এত গুঞ্জন চলছিল যে অজয় দেবগনও বিরক্ত হয়ে পড়েছিলেন। এমনকি তিনি নাকি একসময় চাইতেনই না কাজল শাহরুখ একসঙ্গে কাজ করুক। আর এই গুঞ্জনের ভারেই তারা বহু সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন। মাই নেম ইজ খানের পর অনেক বছর কেটে গেল, যখন তারা 2015 সালে দিলওয়ালে সিনেমায় ফিরলেন, তখন যেন এক ঝলক ফিরে এলো সেই পুরনো আবেগ। বয়স বেড়েছে, গল্প পাল্টেছে, কিন্তু রসায়ন একটুও বদলায়নি। শাহরুখ খান এখন ব্যস্ত কিং সিনেমার প্রস্তুতিতে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ, সঙ্গে থাকছেন শাহরুখের নিজের সন্তান আরিয়ান ও সুহানা। 3 জন একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এই খবরে ইতিমধ্যে উত্তেজনায় ফেটে পড়ছে ইন্ডাস্ট্রি। সিনেমাটি মুক্তি পাবে 2026 সালে। অন্যদিকে কাজল আসছেন একেবারে নতুন ঘরানার সিনেমায়। বিশাল ফুরিয়া পরিচালিত ভৌতিক সিনেমা মা মুক্তি পাবে 2025 সালের 27 জুন। ভয়, আবেগ ও মাতৃত্বের গল্প নিয়ে তৈরি এই সিনেমা হবে তার ক্যারিয়ারের এক নতুন সংযোজন।